চলে এসেছে আরেকটা অঙ্কতে। অঙ্কটিতে বলা আছে ভাগ পদ্ধতিতে দুটি সংখ্যার গসাগু বের করার সময় প্রাপ্ত ভাগফল যথাক্রমে 1, 5 এবং 2 প্রাপ্ত হয় এবং অন্তিম ভাজক 15 হয়, তবে ওই সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। আমাকে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে বলছে। তারা প্রশ্নটা থেকে বলছে ভাগ পদ্ধতির সাহায্যে করে। যখন আমরা ভাগ পদ্ধতির সাহায্যে গসাগু করবো এরকম করে করতে হয় আমাদেরকে। যখন এটা করবো তারপর আবার এখান থেকে এটাকে এখানে নিয়ে আসবো, আবার এখান থেকে আবার এটাকে নিয়ে আসবো। তো এইভাবে অন্তিম পর্যায়ে আমরা কত পেয়েছি? অন্তিম পর্যায়ে ভাজক, যে ভাজকটা আছে, ভাজকটা কত আছে এখানে, এখানে আছে ভাজকটা 15, আর এইখানটাতে কত আছে ভাগফলটা কত 2, এটা জানি না। আর এইখানটাতে তাহলে কত হচ্ছে, এটাতে হচ্ছে 5 আর এটাতে বলছে 1, তাই না? তাহলে এই সংখ্যাটা কি করে বার করবো? এখানকার এই সংখ্যাটা বের করার নিয়ম। তাহলে এইখানে যে সংখ্যাটা হবে তো 15 ইন্টু কত হবে 2 যোগ কত হচ্ছে 0, তাহলে হচ্ছে 30। তাহলে সংখ্যাটা কত 30। যদি এখানে 30 থাকতে হয় তার মানে অ্যাকচুয়ালি 30 থাকতে, তার মানে আর অবশিষ্ট কত আছে? আবার এখানকার তাহলে সংখ্যাটা বার করবো, তার মানে এখানে সংখ্যাটা এইখানটাতে চলে যাবে। অর্থাৎ এই সংখ্যাটাই তো এখানে আসে না, এই সংখ্যাটাই যেখানে যেটা পড়ে থাকে সেটাই তো এখানে এসে হয়। তাহলে এখানে কি বলছে? তাহলে এখানে গুণ করলে এই সংখ্যাটা তাহলে কত হবে আমরা এখন বের করব। তাহলে এই সংখ্যাটা কত হবে 30 ইন্টু 5, 30 ইন্টু 5 আর যোগ এর অবশিষ্ট কত আছে, অবশিষ্ট লাস্ট অবশিষ্ট 15। তাহলে কত হয়ে যাবে এটা? তাহলে 150 প্লাস কত 15, তাহলে হয়ে যাবে কত 165। তাহলে সংখ্যাটা কত? এখানকার সংখ্যাটা কত হচ্ছে 165। এই 165টা কোথায় থাকবে? এই জায়গাটা থাকবে, কারণ যেটা অবশিষ্ট থাকে ওটাকে কি টেনে নিয়ে এসে এখানে নিয়ে আসা হয় ভাগ পদ্ধতি করার সময়। তাহলে এখানে কত? তাহলে এই সংখ্যাটা কত দাঁড়াবে এখন? এখানকার সংখ্যাটা ভাগফল ভাজকটা কত দাঁড়াবে? তাহলে 165 ইন্টু কত 1 যোগ কত হচ্ছে তোমার 30 অবশিষ্ট, তাই না? তাহলে কত হচ্ছে 195। তাহলে সংখ্যাটা কত 195। তাহলে আমাদের সংখ্যাটা কি দাঁড়ালো? তাহলে যে দুটা সংখ্যা দাঁড়ালো সেটা হচ্ছে এক নম্বর, একটা হচ্ছে 165 আর একটা কত দাঁড়ালো 195। তাহলে এই দুটা যে সংখ্যা আছে এই দুটা সংখ্যার আমাকে কি বার করতে বলছে? এই দুটা সংখ্যার এখন আমাদের এলসিএম মানে লসাগু আমাদের বার করতে বলা হয়েছে। তো লসাগু বের করবো কিভাবে? আমরা তো অলরেডি এমনি আমরা সিঁড়ি করে করতে পারি, আর না হলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি যে দুটি সংখ্যা লসাগু কোনকে 165 ইন্টু 195 লসাগু গুণন লসাগু সমান সমান এক নম্বর সংখ্যা কত আছে গুণফল, সরি সংখ্যা দুটোর গুণফল এত, সংখ্যা দুটির গুণফল এত, তাই না? সংখ্যা দুটির গুণফল আমাদের কত আছে? সংখ্যা দুটির গুণফল এইটা 165 ইন্টু 195। লসাগু কত হবে? লসাগু তো আমরা জানি না। গসাগুর মান কত আছে? গসাগুর মান 15, কারণ লাস্টে যেটা আছে সেটাই তোমার কি গসাগু দাঁড়ায়। তাহলে এখানে এটাকে কাটবো, এটা কাটলে কত হবে? এটা 15 এটাকে কাটলে এটাকে 11 বারে চলে যাবে। তাহলে এল সমান কত হবে? 11 দিয়ে গুণ করলে এখানে সরি এটাকে 11 দিয়ে গুণ করবো, 11 দিয়ে, এটা ভুল হয়েছে, এটা যাবে না আমাদের, ভুল হলো, এটা 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 হবে না, ঠিক আছে, এটা হবে না, তাই না? এবার তাহলে আমাদের এটা 11, তাহলে 111 ইন্টু 195, তাহলে সংখ্যাটা দাঁড়াবে কত 2145। 5 এখানে 5 থাকলো, 5 9 14 4 হাত থেকে 9 কে 10, 10 আর 1 হাতে রেখে 1 আর 2 1 রেখে কত 2, তাহলে এটা আমাদের উত্তর। তাহলে 2145, তাহলে আমাদের ডি নাম্বারটা হয়ে যাবে অপশনটা। ঠিক আছে, ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, ধন্যবাদ।